হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বেদাতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে, আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো, কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে, এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় পীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আসে জানেন? জলসায় গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল, সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নই। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি। তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি এই ময়দানে, এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই, ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়। আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের ওপরে আছি আমি, আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি। আমি লড়ি নাই, আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোনো রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি। আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে। 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন, কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ রইল, আপনাদেরকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে, অমুসলিম ভাই, একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে, মানে বলো, উত্তর দিবেন? আমি দেবো। বলছে কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান? আমি খাই। গায়ের মাংস দিয়ে বললে দুধ খান? আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান? আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না। বলে কেন? আমি আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না না আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন, 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে
পারবো না। শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, ওইটা আমি বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না। আমি কেন বলবো? তারা কষ্ট পাবে কেন? মুসলিম ভাইদিকে আমি কষ্ট দেবো? আমার একটা জলসা পাবেন না, কিন্তু কেউ প্রশ্ন করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না। কেউ যদি ঠেস পৌঁছায়, যেমন কিছুদিন আগে बागेश्वर धाम बाबा धीरेन्द्र शास्त्री তিনি आम भावे बोलेছেন, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम, बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया, भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। बाबा वाह, बड़ी अच्छी बात है, अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो। ये अच्छी बात कहा। अब ये सोच लो, जितने भी मुसलमान कंट्री है वो लोग अगर कहेंगे कि इंडिया का गोश्त नहीं लेंगे तो हमारे देश के मंत्री लोग रोएंगे। যতগুলো চাল স্পট হচ্ছে, যতগুলো চালের ফ্যাক্টরি আছে, রাইস মিল বালারা যারা কন্ট্যাক্ট পেয়েছে বিদেশে, অমুসলিম ভাইদের রাইস মিল, তারা তাদের ব্র্যান্ডের উপরে আরবি ইসলামিক নাম লিখেছে, তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে। তারা দেখে না এটা কোন ধর্মের। আমার ভাই আপনাকে বলে যায়, সম্প্রীতি নেবেন। সম্প্রীতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না কোন জাতের। বড় কষ্ট লাগে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়। আমার ভাই, এইটার নাম সম্প্রীতি। তোমার বাড়ির পাশে হিন্দু হোক আর যেই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, শিরকের অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে। আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তাদের পুজোর অনুষ্ঠান হবে, আপনার দায়িত্ব, আপনার দ্বারা যেন কষ্ট না পায়। আমাদের দেশের কিছু লোক বলছে এই মৌলবীরা মূর্খ, ধর্ম যার যার, উৎসব সবার। আহা, কথাটা মারাত্মক কথা। আমি তাইলে বলবো, কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? কষ্ট দেওয়া হবে। আমাদেরকে ডাকা হয়, বাজাপ্তা থানাওয়ালা ডাকে, থানার আইসি আমাদেরকে ডাক করে, ডিএম ডাক করে, বিডিও অফিসার আমাদেরকে ডাক করে। দেখে কি বলে, স্যার আপনারা বার্তা দেন। আমরা মৌলবীরা কি বার্তা দিই? তোমরা যখন কুরবানির সময় প্রাণীটা জবাহ করবে, ময়লাটা পরিষ্কার করবে, মাংস আত্মীয় বাড়িতে পাঠালে ভালো করে প্যাকেট করে পাঠাবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা শিক্ষা দিই। আর তুমি বলছো, বোম্বে থেকে ফোন করে আমার এক বন্ধু বলছে, হুজুর দেওয়ালির মিষ্টি খাওয়া যাবে না, যাবে না। আমি বললাম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পুজোর প্রসাদ কেন হারাম আপনাদেরকে বলে যাই। পুজো উপলক্ষে যদি খানা হয় হারাম। পুজো উপলক্ষে যদি তার মান্নত করা জিনিস দেওয়া হয়, কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। সেই মালটা ঠাকুরের নাম সামনে হোক, কবরের সামনে হোক, গাছের সামনে হোক, আল্লাহ ব্যতীত যদি অপরের নামে নেওয়া হয়, পীরের নামে হোক, বাবার নামে হোক,
যার নামে উৎসর্গ করা হবে। কেউ যদি মাজারের নামে, কোন বাবার নামে, কোন গাছের নামে, কোন ঢিপির নামে মুরগি মান্নত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও হালাল হবে না, বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস। আমার ভাই, এই ধরনের পাপ থেকে বাঁচবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বর্তমান টাউনে দুঃখ লাগে কি জানেন, দুর্গাপুজোর বড় বড় মণ্ডপ হয়, তারা ধর্ম পালন করে, কিছু মুসলিম ছেলে আবার তাদের কমিটিতে থাকে, পুজো ভাসাতে যায় মদ ফ্রি পাবে বলে। বাস্তব বলছি, আমি কিন্তু কেউ ভয় করে কথা বলি না, হকটা বলছি আমি। আর যদি মিথ্যা হয় আপনাকে যেমন বলে দিই, মহররমের দিনে যাবেন, যতগুলো ছেলে বর্তমান টাউনে মহররম পালন করছে, কসম খাবো না আপনাকে চোখে